আসসালামু আলাইকুম। আসেন তিনটা মামার বাড়ির আবদার শুনি। মামার বাড়ির আবদার কেন বললাম? আইসিসি নিরাপত্তা টিম যে চিঠিটা দিয়েছে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের খেলা প্রসঙ্গে, এটা মামার বাড়ির আবদারের থেকে অনেক বেশি কিছু বলা যায়। আইসিসি নিরাপত্তা টিমের সুপারিশের মধ্যে প্রথম সুপারিশটা হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশ টিমে মোস্তাফিজুর রহমানকে রাখা যাবে না, মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ টিম করতে হবে। মামার বাড়ির আবদার। হ্যাঁ, আমাদের দেশ বিশ্বকাপে খেলবে, কিন্তু আমরা আমাদের দলের সেরা বলারটাকে নিতে পারবো না, এটা মামার বাড়ির আবদার। আর সেরা বলার হোক, বাজে বলার হোক, যেরকমই হোক, আমাদের টিমে কে খেলবে না খেলবে এটা বলে দেওয়া আইসিসিকে। যদি সে কোনো অপরাধে জড়িত হতো, যে তার বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহিতা মামলা আছে, কিংবা আন্তর্জাতিক আইনে তিনি কোনো অপরাধ করেছেন, কিংবা ক্রিকেটের আইনে তিনি কোনো অপরাধ করেছেন, তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু মোস্তাফিজ কি এই ধরনের কোনো অপরাধ করেন নাই, তাহলে কেন তাকে বাদ দিয়ে দল করতে হবে? এটা তো মামার বাড়ির আবদার। 2 নম্বরটা হচ্ছে যে বাংলাদেশি দর্শকদের বাংলাদেশের জার্সি ও পতাকা নিয়ে ঘুরে ফেরে সতর্কতা। আরে ভাই, বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে, বাংলাদেশের দর্শকরা বাংলাদেশের জার্সি পরবে না, বাংলাদেশের পতাকা নেবে না? তারা কি জিম্বাবুয়ের পতাকা নেবে নাকি? তারা কি আমেরিকার পতাকা নেবে নাকি? তারা কি ভারতের পতাকা নেবে নাকি? ভারতের জার্সি পরবে নাকি? বাংলাদেশের দর্শকরা অবশ্যই বাংলাদেশের জার্সি পরবে, অবশ্যই বাংলাদেশের পতাকা নিয়ে যাবে। তো এখানে আপনি নিষেধাজ্ঞা দেওয়ার কে, সতর্কতা জারি করার কে? এটা তো মামার বাড়ির আবদার। 3 নম্বরটা যেটা বলছে, নির্বাচন যত ঘনিয়ে আসবে ভারতে গিয়ে খেলা ততই কি ঝুঁকি বাংলাদেশের জন্য। আরে ভাই, একটা বিশ্বকাপের জন্য কি বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিবে? বিশ্বকাপে খেলার জন্য বাংলাদেশি তাদের নির্বাচন পিছিয়ে দেবে? বিশ্বকাপে খেলার সাথে বাংলাদেশের নির্বাচনের কী সম্পর্ক? যদি নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই বাংলাদেশের খেলা, ভারতে গিয়ে খেলা ঝুঁকিপূর্ণ হয়, তাহলে আপনি ভেন্যু চেঞ্জ করেন। আপনি কেন বলতেছেন যে কি নির্বাচন যত আসবে ততই ভারতে গিয়ে বাংলাদেশের জন্য খেলা ঝুঁকিপূর্ণ হবে? আরে ভাই, নির্বাচন কি একটা বিশ্বকাপের জন্য কি আমরা আমাদের নির্বাচন পিছিয়ে দিব নাকি? আমাদের নির্বাচন সঠিক সময়ে হবে ইনশাআল্লাহ। আর নির্বাচন কখন হবে না হবে এটা তো মাথা ঘামানো তো আইসিসি কেউ না, বিসিসিআই কেউ না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এক কথায় যে আইসিসি নিরাপত্তা টিমের যে চিঠিটা, এই চিঠিটা এটাই প্রমাণ করে, স্পষ্ট প্রমাণ করে, শতভাগ প্রমাণ করে যে ভারতে গিয়ে খেলার মতো কোনো কন্ডিশন বাংলাদেশ দলের নাই। তো সেই জন্য এখন বাংলাদেশ দলের খেলাগুলো কোথায় আয়োজন করা যেতে পারে? শ্রীলঙ্কা আয়োজন করা যেতে পারে। এর বাহিরেও প্রস্তাবিত দুটো শুনলাম, একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে আরব আমিরাত, শিওর না। তবে যেখানে আয়োজন করুক, শ্রীলঙ্কা আয়োজন করুক, পাকিস্তান আয়োজন করুক, আরব আমিরাতে করুক, যেখানে আয়োজন করুক, বাংলাদেশ দলের খেলাগুলো বাংলাদেশের পক্ষে ভারতের মাটিতে খেলা কখনোই সম্ভব না। আইসিসি যে চিঠিটা দিয়েছে, আইসিসি নিরাপত্তা টিম যে শর্তগুলো দিয়েছে, এগুলো নিতান্তই হাস্যকর। আবার অন্য দিক থেকে চিন্তা করলে জঘন্য শর্ত, এগুলো মামার বাড়ির আবদারের চাইতেও বেশি। তাই আইসিসির উচিত বাংলাদেশের ভেন্যুটা বাংলাদেশের ভেন্যুটা চেঞ্জ করা। কারণ তাদের চিঠিতে, এই চিঠিটা কিন্তু কেউ বানায় নাই, এই চিঠিটা কিন্তু আইসিসি নিরাপত্তার টিমই বাংলাদেশকে দিয়েছে। যেহেতু আইসিসি নিরাপত্তা টিম এই চিঠিটা দিয়েছে, সেহেতু এখানে তো কোনো বানোয়াট কিছু না, এটা একটা অফিসিয়াল লেটার। আর তাদের লেটারেই প্রমাণ করে যে কি ইন্ডিয়া মাটিতে আমাদের খেলা সম্ভব না। তো এই ক্ষেত্রে আইসিসি যদি ভারতের দালাল্লা হয়, আইসিসি যদি বিসিসিআর দালাল্লা হয়, আইসিসি যদি সবার একটা ক্রিকেট বোর্ড হয়, সত্যিকার অর্থে যদি আইসিসি যদি সার্বজনীন হয়, সবার ক্রিকেট বোর্ড হয়, সবার জন্য যদি আইসিসিতে সমান সুযোগ থাকে, ফেয়ার সুযোগ থাকে, তাহলে আইসিসির উচিত বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।